আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অজু করে ঘুমানোর বিস্ময়কর ফজিলত সম্পর্কে। ইসলামে অজু একটি গুরুত্বপূর্ণ বিধান। ৫ ওয়াক্ত নামাজের মতো রাতে ঘুমাতে যাওয়ার আগেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম অজু করতেন। এটি ফরজ না হলেও খুবই ফজিলতপূর্ণ সুন্নাত আমল। রাতে ঘুমানোর আগে অজু করতে উৎসাহিত করা হয়েছে হাদিসে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি বিছানায় যাবে তখন তুমি অজু করবে, নামাজের সময় যেমন করো, অতঃপর ডান পাশে ফিরে শয্যা গ্রহণ করবে। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 6311। ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের দেহগুলোকে পবিত্র রাখবে, আল্লাহ তোমাদের পবিত্র করুন। যদি কোনো বান্দা অজু অবস্থায় ঘুমায় তাহলে তার পোশাকের মধ্যে একজন ফেরেশতা শুয়ে থাকেন। রাতে যখনই এ ব্যক্তি নড়াচড়া করে তখনই এ ফেরেশতা বলেন, হে আল্লাহ, আপনি এ ব্যক্তিকে ক্ষমা করে দিন, কারণ সে অজু অবস্থায় ঘুমিয়েছে। নিশ্চিত দোয়া কবুলের সময়। অন্য হাদিসে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি অজু অবস্থায় আল্লাহর জিকিরের উপর ঘুমায়, এরপর রাতে কোনো সময় হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং সে ওই অবস্থায় শুয়ে শুয়ে আল্লাহর কাছে তার জাগতিক বা পারলৌকিক কোনো কল্যাণ কামনা করে, তাহলে আল্লাহ তাকে তার প্রার্থিত বস্তু দিবেনই, অর্থাৎ কোনো সন্দেহ নেই। কোনো হাদিসে বলা হয়েছে, সর্বদা অজু অবস্থায় থাকলে এবং এ অবস্থায় মৃত্যু হলে শহীদের মর্যাদা লাভ হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, হে আমার বেটা, সম্ভব হলে সব সময় অজু অবস্থায় থাকবে, কেননা মৃত্যুর ফেরেশতা অজু অবস্থায় যার জান কবজ করেন তার শাহাদাতের মর্যাদা লাভ হয়। অতএব যখনই শয্যা গ্রহণের প্রয়োজন হবে তখনই অজু করে নেওয়া মুমিন মুসলমানের জন্য বাঞ্ছনীয়। এতে হাদিসে বর্ণিত সকল ফজিলত লাভ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘুমানোর আগে অজু করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।